আমাদের জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে, সেগুলো বাস্তবে কখনো পরিণত হয় না। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবে যখনই রূপ নিতে যায় তখনই কেন জানি সেই স্বপ্নগুলো আমাদের মাঝ থেকে ভেঙে যায়। সবার জীবনে কোনো না কোনো কষ্ট আছে, আর সেই কষ্টটা না যায় কারোর সাথে শেয়ার করতে, আর না যায় কখনো ভিতরে রাখতে। কারোর সাথে প্রকাশ করলেও সেটা অনেক বড় ক্ষতি হয়ে যায়, আবার যদি ভেতরে চাপা রাখা হয় তাহলে তো নিজের ক্ষতি। অতিরিক্ত ডিপ্রেশনে থাকলে আসলে কোনো কিছুই কাজ করে না, একদমই মাথা গোলমাল হয়ে যায়, না যায় কোনো কিছুতে করা, না যায় কোনো কিছুতে চলাফেরা, নিজে ঠিক মতো খাওয়া দাওয়া, ঘুম কোনো কিছুই কিন্তু ভালো মতো হয় না। আসলে জীবনে অতিরিক্ত কোনো কিছুই আশা করতে নেই। আপনি যখনই অতিরিক্ত কোনো কিছু আশা করবেন তাহলে সেই আশাটা থেকে আপনাকে অবশ্যই বঞ্চিত হতে হবে। জীবনে আশা যত কম তত হলো জীবনটা সুন্দর, আর যখনই আপনি অতিরিক্ত আশা করবেন তাহলে আপনি কোনোটাই অর্জন করতে পারবেন না। সবার জীবনে কোনো না কোনো স্পেশাল প্রিয় কোনো না কোনো জিনিস থাকে, হয়তো সেটা প্রিয় মানুষ বা আদার্স কোনো কিছু, কিন্তু সেই জিনিসটা যখন সেই মানুষটা না পায় তার ভিতরে কতটা যে আঘাত পায় সেই জিনিসটা আসলে কাউকে বোঝানোর মতো না। আসলে একটা মানুষের যে একটা মন থাকে, সেই মনটা যখন ভেঙে চুরমার করে দেওয়া হয় তখন মানুষটা যে কতটা আঘাত পায় এই জিনিসটা কিন্তু আমাদের সোসাইটিতে কেউ কখনো বুঝতে চায় না। এটা ফ্যামিলি বলেন, আদার্স মানুষ বলেন, কেউ কখনো সেই জিনিসটা বুঝতে চায় না। আসলে একটা মানুষের মনটা ভাঙলে সে কতটা কষ্ট পাবে, তার মাঝে কতটা আঘাত পেতে পারে, তার মনটা কত দূর যেতে পারে। তারা শুধু স্বার্থটাই বুঝে, তারা কিন্তু যার মনটা ভাঙলো তার মনটা কিন্তু কখনো বুঝতে চায়নি, শুধু নিজের স্বার্থটার জন্য সবকিছু করতে পারে। এজন্যই বলি জীবনে অতিরিক্ত কোনো কিছুই আশা করতে নেই, আর অতিরিক্ত স্বপ্ন দেখতে নেই। কেননা অতিরিক্ত স্বপ্ন দেখার পরে যদি সেই স্বপ্নটা সত্যি না হয় তাহলে আসলে জীবন থাকার চেয়ে না থাকাই সবচেয়ে ভালো। একটা মানুষ পৃথিবীতে বাঁচে আর কতদিন, সেই মানুষটা যদি তার নিজের পছন্দ মতো কোনো কিছু করতেই না পারে, পছন্দ মতো কোনো কাজই না করতে পারেন, তাহলে আসলে সেই জীবনে কি আছে আর? পছন্দের জিনিস বা পছন্দের মানুষ এটা কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, তবে সেটা থেকে আমি মনে করি কখনো কাউকে বঞ্চিত না করাই ভালো। ছোট্ট একটা মন, আর সেই মনটা যদি ভেঙে চুরমারে হয়ে যায় আসলে তখন কতটা যে কষ্ট লাগে, না যায় কারোর সাথে শেয়ার করতে, আর না যায় নিজে নিজে একা সামলিয়ে নিতে। আমাদের সোসাইটিতে, আমাদের ফ্যামিলিতে এই জিনিসগুলো তারা কখনো বুঝতে চায় না। আসলে তারা নিজেরটাই সবসময় বেশি বুঝে, আর অন্যের মনটা কখনো বুঝতে চায় না। এতটুকু বয়সে যদি নিজের চাওয়া পাওয়াটা নিজে পূরণ না করতে পারি, নিজের আবদারটা নিজে যদি আদায় করে না নিতে পারি ফ্যামিলির কাছ থেকে, আসলে তার চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। একটা জিনিস জীবন থেকে হারিয়ে গেলে যে কতটা কষ্ট পাওয়া যায় সেটা যে হারাইছে সেই বুঝতে পারে। আজকে আসলে কথাগুলো আপনাদের সাথে বলতাম না, তবে মনের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে, অনেক আবেগ নিয়ে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম, যে আসলে একটা মানুষ কতটা কষ্ট পেলে তারপর এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারে। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।